সূরা শব্দের অর্থ কি? আমরা জানি সূরা মানে চ্যাপ্টার, সূরা মানে অধ্যায়, তাই না? সূরা শব্দের আরো একটা অর্থ আছে। এবার আমি আলোচনার গভীরে যাচ্ছি, র্যাপিডলি যাব, একটু ধরতে হবে। সূরা শব্দের অর্থ চূড়া, পাহাড়ের চূড়া, আমরা চিনি পাহাড়ের চূড়া। সূরা ইজ ইকুয়াল টু চূড়া। সূরা নিসা এমন একটা চূড়া যেখানে উঠলে আপনি দেখবেন নারীদের অধিকার কোথায় আছে। সূরাতুল কাহফ এমন একটা চূড়া যেখানে উঠলে আপনি দেখতে পারবেন শেষ জামানায় বিশ্ব কেমন হবে, আমাকে কিভাবে চলতে হবে। শেষ জামানায় যে খাবার করাপ্টেড হবে, এটা সূরা কাহফে আছে। আপনি ভেজাল খাবারে অভ্যস্ত হয়ে যাবেন, অরিজিনাল খাবার খুঁজে পাবেন না। বলছিলাম সূরা মানে চূড়া। শেষ জামানায় কি হবে আপনি সূরা কাহফের উপরে উঠলে দেখতে পারবেন। অন্ধকার, একটা সমাজের মধ্যে অন্ধকার, জাহেলিয়াতে পরিপূর্ণ, আলো খুঁজতে চাচ্ছি আমরা, কোথায় পাবো? সূরাতুন নূর আপনাকে আলো দিবে। ও চূড়ায় উঠলে আপনি দেখবেন কোথায় কোথায় অন্ধকার আর কোথায় কোথায় আলো। তার আগে না, এরকম করে প্রতিটা সূরা, এই যে গরু নিয়ে গাভী নিয়ে এত কিছু হচ্ছে ইন্ডিয়ায়, প্রাণীর চেয়ে এখানে মানুষের জীবনের মূল্য কম। আল্লাহর হুকুম থেকে যখন মানুষ সরে আসে এবং শিরিক করে, তখন আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করেন। এই জন্যই তারা এখন গরুর পেশাব পান করছে এবং বলছে যে এটা ক্যান্সার ভালো হয়। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে হিন্দু ভাইদেরকে, ভাই বলছি, তাদের ধর্মের সবচেয়ে, সেটা তারা যেভাবেই নেক, এই দলিল থাক বা না থাক, তারা তাদের গরুকে একটা দেবতা মনে করে। কোন ধর্মগ্রন্থের মধ্যেই অন্য ধর্মের দেবতাকে দিয়ে সূরা শুরু করা হয়নি, আমাদের ধর্মগ্রন্থে হয়েছে। প্রথম সূরা, দ্বিতীয় সূরার নাম কি? সূরাতুল বাকারা। তাদের ধর্মগ্রন্থেও নাই, আমাদের ধর্মগ্রন্থে আছে। এই ব্যাপারটা মোদী সরকারকে কে বুঝাবে যে আমরা তাদেরকে সবচেয়ে রেসপেক্ট করি, এবং আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে হারমোনিয়াসলি অমুসলিমদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে হয়। ইসলাম কখনো অপারেশনে বিশ্বাস করে না, এগ্রেসিভ আচরণে বিশ্বাস করে না, কিন্তু যখন আমাদের উপর আগ্রাসন হবে তখন অবশ্যই আমরা ডিফেন্ড করব। যেমন প্যালেস্টাইনের ভাইদের প্রতি আগ্রাসন হচ্ছে, তাদের উপর ওয়াজিব তারা ডিফেন্ড করবে। এটাকে যদি আমি জিহাদ বলতে ভয় পাই, আমার এই উম্মার সামনে কথা বলার দরকার নেই। কাশ্মীরের ভাইদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তারা যদি ডিফেন্ড না করে, আর এই ডিফেন্ডটাকে যদি আমরা মনে করি এটা খারাপ কিছু, তাহলে আমার ইমানের সমস্যা আছে। যখন জায়নিস্টরা মিলে আমাদের নিরীহ মুসলিম আফগানিস্তানে হত্যা করছে, দীর্ঘ 18 বছর থেকে করছে, এবং তারা ওই ঢাল তলোয়ার যা আছে ওইটা নিয়ে ডিফেন্ড করছে, এটা বলতে যদি আমার বুক কাঁপে, তাহলে আমার দায়ী হওয়ার দরকার নেই। আমার জন্য বেটার হচ্ছে আমি ওই কম্বল মুজাহিদ হয়ে থাকবো। সূরা মানে চূড়া, যেখানে উঠলে আপনি দেখবেন জিহাদ করতে চান, সূরা তাওবার চূড়ায় উঠুন, উঠে দেখেন জিহাদ কিভাবে করতে হয়। আপনি রাতের অন্ধকারে আছেন, প্রভাত খুঁজতেছেন, সূরা ফালাকের উপরে উঠুন, দেখবেন প্রভাত কোথায় আছে। সূরা ফালাক মানে প্রভাত। প্রত্যেকটা সূরা আপনি যদি চিন্তা করেন আপনি যে সমস্যা আছেন, ওই চূড়ায় উঠতে হবে। আর যদি আমরা সব চূড়াতেই উঠতে পারি কোরআনের মাধ্যমে, তাহলে আমাদের তো কোনো সমস্যা থাকার কথা ছিল না। কিন্তু এটা থেকে আমরা ব্যর্থ হয়েছি। শুধু তাই না, কোরআনের, এটা সূরার কথা বললাম, আমার হাতে সময় কম। কোরআনে আছে অনেক আয়াত, ৬,২৩৬ আয়াত। এই আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা, কোরআনে বলেছেন তারা। আয়াতগুলোকে তারা কেন বলেছেন? একজন বাংলাদেশের সেকুলার কবি সাহিত্যিকদের কাছে আকাশের তারাগুলো খুব সুন্দর, খুব সুন্দর আলো দেয়, এগুলো নিয়ে তারা অনেক কবিতা গান রচনা করে। কিন্তু যে ব্যক্তি দুচোখ দিয়ে দেখে, দুচোখ মানে আমি একদিন খুতবায় বলেছিলাম এক্সটার্নাল ভিশন, ইন্টারনাল অবজারভেশন। আমাদের দুটো চোখ আছে, একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি আর একটা অভ্যন্তরীণ অন্তর্দৃষ্টি। ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা বাহ্যিক দৃষ্টি, আপনি যদি বাহ্যিক দৃষ্টি দিয়ে সবকিছু দেখেন, সবকিছু আপনি ধরতে পারবেন না। আপনার ভিতরের অন্তর্দৃষ্টি এবং বাসীরার দরকার আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, আবু বকর সিদ্দিকের সময় একটা ঘটনা ঘটে না, সবাই মুরতাদ হয়ে যাচ্ছিল, যাকাত দিচ্ছিল না।
উমর রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী পর্যন্ত বলেছিলেন যে তাদের সাথে আমরা কিভাবে যুদ্ধ করব, তারা তো কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কেমন করে তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারি। আবু বকর সিদ্দিক ইন্টারনালি অবজারভেশনে ছিলেন, তিনি বুঝতে পারছিলেন যে এখন এদের সাথে যুদ্ধ করাটা দরকার আছে, কারণ ইসলামিক ইকোনমির বেস হচ্ছে যাকাত। যখন যুদ্ধ করা হলো এবং মুসলিমরা জয়লাভ করলেন, তখন দলে দলে তারা যাকাত এই যে বাইতুল মালে জমা দিতে লাগলো। তখন উমর ইবনে খাত্তাব আবু বকর সিদ্দিকের কপালে চুমু খাইলেন এবং বললেন যে আপনার জন্যই আমরা বড় একটা লস থেকে বেঁচে গেছি। এই যে কাজটা, ইনিশিয়েটিভ, এটা ইন্টারনাল অবজারভেশন। শেষ জামানায় কি হবে আপনি খুঁজে খুঁজে বের করবেন এক্সটার্নাল নলেজ দিয়ে নয়, ইন্টারনাল অবজারভেশন দিয়ে। এটাই এই কোরআনের দু চোখ। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ পাক কোরআনে কিন্তু বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় ছিল কিন্তু সেই হৃদয় দিয়ে তারা দেখতো না, উপলব্ধি করতো না, সরি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দু চোখ ছিল কিন্তু দু চোখ দিয়ে তারা দেখতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দু কান ছিল কিন্তু কান দিয়ে শুনতো না। উলাইকা কাল আনআম, এবার আল্লাহ ল্যাঙ্গুয়েজটা ভালো করে খেয়াল করেন, তারা হচ্ছে গবাদি পশুর মতো, দে আর লাইক ক্যাটলস, বাল হুম আদল, বরং তারা এর চেয়েও নিকৃষ্ট। এটা আল্লাহ বলেছেন, আমরা বলিনি। এখানে আল্লাহ কিছু মানুষের এক্সাম্পল দিয়েছেন যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে উপলব্ধি করে না। আবু জেহেল কি চোখে দেখতো না? আবু জেহেল কি দু চোখে দেখতো না? তাহলে তার কোন হৃদয়টা ব্লাইন্ড আল্লাহ বলছেন? নিশ্চয়ই তার ইন্টারনাল ব্লাইন্ড, ইন্টারনালি ব্লাইন্ড। দাজ্জাল অন্ধ, কোন দিক দিয়ে অন্ধ? ইন্টারনালি ব্লাইন্ড। আলী রাদিয়াল্লাহু আনহু দু চোখ দিয়ে দেখতে পারতেন, ভিতরের চোখ দিয়ে দেখতে পারতেন, তাকে তো আল্লাহ অন্ধ বলেন। আবু জেহেলদের জন্য অন্ধ। এখান থেকে আমি একটা কনক্লুশন টানতে চাচ্ছি, সেটা হচ্ছে কোরআন আমাদেরকে দু চোখ দিয়ে দেখতে বলেছে, এক্সটার্নাল অবজারভেশন, ইন্টারনাল নলেজ। আর সত্যি কথা বলতে আমাদের এই গডলেস ওয়ার্ল্ড, আমি সমাজ নিয়ে কথা বলছি না, রাষ্ট্র নিয়ে কথা বলছি না, রাষ্ট্র নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি ওয়ার্ল্ড নিয়ে কথা বলছি। এই টোটাল ওয়ার্ল্ডটাই হচ্ছে গডলেস, এই টোটাল বিশ্বটাই গডলেস। এখানকার আইন গডলেস, আল্লাহহীন। এখানকার অর্থনীতি গডলেস। এখানকার এডুকেশন সিস্টেম ক্রিয়েটেড বাই দাজ্জাল, গডলেস। এই এডুকেশন সিস্টেম, এই গডলেস ওয়ার্ল্ড আপনার ইন্টারনাল হৃদয়ের চোখের কথা স্বীকার করবে না কখনো। পশ্চিমারা কখনো স্বীকার করবে না যে আপনার ভিতরে একটা চোখ আছে। তাদের মেথোডোলজি হচ্ছে মানুষ এক্সটার্নালি যা নলেজ পায় সেটাই নলেজ, তাই না? আমি কি ভুল বলছি? পরীক্ষণ নিরীক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ যে জ্ঞান পায় সেটাই সায়েন্স। তারা কখনোই স্বীকার করে না ইন্টারনালি মানুষ নলেজ পেতে পারে। কিন্তু কোরআন আমাদেরকে কি বলছে? খিদির আলাইহিস সালামের কাছে যান, নৌকা কেন ফুটা হলো? মুসা আলাইহিস সালাম অবজেকশন করছে। বাচ্চাটাকে কেন হত্যা করলেন? মুসা আলাইহিস সালাম বাধা দিচ্ছেন। দেয়ালটা নির্মাণ করে দিলেন কেন? মুসা আলাইহিস সালাম ভেটো দিচ্ছেন। কিন্তু খিদির আলাইহিস সালাম কি বলছেন? আমি নৌকা ফুটা করেছি ওই কারণে পিছনে জলদস্যু ছিল, আমি বাচ্চাটাকে হত্যা করেছি এই কারণে সে বড় হয়ে কাফের হতো, বাবা মাকে কাফের বানাতো। আমি দেয়ালটা নির্মাণ করেছি কেন? এর তলে ওই এতিমের সম্পদ আছে। যদি আপনারা সূরা কাহফ পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। ধরতে পারছেন কি আমার কথা? এখানে খিদির আলাইহিস সালামের নলেজ কি মুসা আলাইহিস সালামের সমান? তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। কিসের বলে দেখতে পাচ্ছেন? কোথা থেকে এই নলেজটা আসছে যেটা মুসা আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও পাচ্ছেন না? কোরআন আমাদেরকে এটা অ্যানসার দিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি খিদিরকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে খিদিরকে আমি জ্ঞান শিখিয়েছি, যেটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই সময় দেননি। এটা হচ্ছে ইন্টারনাল অবজারভেশন। এই দুইটা যদি আপনার একসাথে না হয়, আপনি শেষ জামানাকে ডিল করতে পারবেন। বাহ্যিক চোখ দিয়ে পড়াশোনা করে খালি বই কভার টু কভার পড়ে হিপস করে কখনো আপনি এই ওয়ার্ল্ডের সাথে ডিল করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের উম্মার সবচেয়ে বড় সমস্যা। এই দু চোখ খুলে দিবে কে? এই বই আল কোরআন, অন্য কোনো সোর্স নাই। আমি এটাই বলার জন্য এতগুলো কথা বললাম। কোরআনের স্টার আল্লাহ কেন বলেছেন? যাদের এক চোখ আছে তারা বলবে তারা খুব সুন্দর, কিন্তু যাদের দু চোখ আছে তারা বলতে পারবে যে তারা আপনাকে পথ দেখায়। আকাশের তারাগুলো আমাদেরকে পথ দেখায়। যখন আপনি হারমোনিয়াসলি তারাগুলোকে কানেক্ট করতে পারবেন, you will be able to
কানেক্ট দ্য ডটস, যখন ডট গুলো আপনি কানেক্ট করতে পারবেন তখন আপনি পথ খুঁজে পাবেন। এই জন্য আল্লাহ পাক আয়াতগুলোকে তারা বলেছেন।